একসময় আমেরিকার প্রতিটি মানিব্যাগে ছিল এই ছোট্ট কয়েন পেনি, কিন্তু এখন সেটি ইতিহাস। ২৩২ বছরের ইতিহাসের অবসান ঘটছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। আমেরিকার সরকার আর উৎপাদন করবে না এই অনন্য সুন্দর পেনি বা পয়সা। এই পেনির জন্ম কিভাবে হলো? ১৭৯৩ সালে প্রথম চালু হয় মার্কিন পেনি। তামার তৈরি ভারী এই কয়েন ছিল দেশের প্রথম সরকারিভাবে মুদ্রিত মুদ্রা। আর ১৯০৯ সালে প্রেসিডেন্ট লিংকনের জন্মশতবর্ষে দেখা যায় তার মুখখচিত লিংকন পেনি। একসময় এক পেনিতে মিলত চুইংগাম, আজ সেটা কিছুই কিনতে পারে না। অর্থনীতিবিদদের ভাষায় পেনির মূল্য এখন প্রায় শূন্য। আজ একটি পেনি তৈরি করতে খরচ লাগে ২.৭ সেন্ট, অর্থাৎ সরকার প্রতিটি পেনিতে লোকসান দিচ্ছে ২ গুণেরও বেশি। দীর্ঘ বিতর্কের পর ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সরকার পেনি উৎপাদন বন্ধের ঘোষণা দেয়। নতুন নিয়মে হিসাব হবে নিয়ারেস্ট 5 সেন্টস এই রাউন্ড করে। আর এই ১৩ই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল পেনির উৎপাদন। আমেরিকার সরকার আর নতুন করে পেনি বাজারে ছাড়বে না, পুরনো সব উঠিয়ে নেবে বাজার থেকে। কারো কাছে এই পেনি একটি ইতিহাস, কারো কাছে ভাগ্যের প্রতীক। কিন্তু নতুন প্রজন্ম বলছে সময় এসেছে ডিজিটাল যুগে যাওয়ার। অর্থনীতিবিদরা বলছেন পেনি বাদে লেনদেন হবে সহজ ও দ্রুত। সরকার বছরে বাঁচাবে শত কোটি ডলার, কিন্তু ছোট ব্যবসা ও দাতব্য সংস্থাকে মানিয়ে নিতে হবে নতুন বাস্তবতা। ইন গড উই ট্রাস্ট, এই কথাটি প্রথম লেখা হয়েছিল পেনির গায়ে। আজ সেই কয়েন হারিয়ে যাচ্ছে, কিন্তু তার জায়গা নিচ্ছে নতুন বিশ্বাস, ডিজিটাল ডলার। শেষ পয়সা হয়তো চলে গেছে, কিন্তু তার ঝনঝন শব্দ রয়ে যাবে ইতিহাসের পাতায়। এটাই ২০০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যের সমাপ্তি। দ্য লাস্ট পেনি, একটি ইতিহাসের গল্প।